এই মুহূর্তে আমি এখন আছি বসে ড্রিম পিকনিক, আর এই পিকনিক হয়েছিল 17 জানুয়ারি। আর সব থেকে বড় কথা, এই পিকনিকে উপস্থিত ছিল ডিজে এলিনা, যাকে কম বেশি সবাই চেনে। এই পিকনিকটা ছিল 400 থেকে 450 জন মানুষদেরকে নিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে যার মতো নাচে গানে তালে তালে মেতে উঠেছে। তো চলো প্রথম থেকেই শুরু করা যাক। আজ সকাল শুরু হতে আমি আমার বন্ধুরা চলে এসেছি বসের সব থেকে বড় পিকনিক, যে পিকনিকের নাম দেওয়া হয়েছিল ড্রিম পিকনিক। আর এই পিকনিকে ঢুকতে দেখা হয়ে গেছিল আমার কিছু ফ্রেন্ডের সাথে। জামুল ভাই, হাই গাইস। পিকনিক আসলাম, কিছু বলবো না নাকি? কিছু বলো। খুব ভালো লাগছে। আচ্ছা, পিকনিক বলে কথা। আচ্ছা গাইস, তো তারপর আমি আমার বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম সকালের টিফিনটা সেরে নিই। তার টিফিনে ছিল চিকেন পকোড়া। তারপরে টিফিনটা নিয়ে আমরা চলে গেছিলাম নাচ গানের দিকে। তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এই পিকনিক এসেছিল কিন্তু ডিজে এলিনা, যাকে তোমরা কম বেশি সবাই চেনো। আর ডিজে এলিনাকে পেয়ে যে বসেটার ছেলে মেয়েরা কতটা খুশি হয়েছে সেটা তোমরা কিন্তু এই ভিডিও দেখলেই বুঝতে পারছো। তো গাইস তারপরে অনেকক্ষণ নাচানাচি করার পরে আমাদের কিন্তু পেয়ে গেছে জোর খিদে। আর তাই জন্য আমরা চলে এসেছিলাম দুপুরের লাঞ্চটা সেরে নিতে, কারণ আমরা যখন খেতে এসেছিলাম তখন কিন্তু অলরেডি 3টে থেকে 3:30 বেজে গেছিল টাইম। আর এখানে দুপুরের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি। আর গাইস আজকে রিভিউ দেওয়ার কিছু নেই, কারণ এটা ছিল পিকনিকে খাওয়া যেমন হওয়া উচিত ঠিক তেমনটা হয়েছিল। তো তারপরে আমি সোজা চলে এসেছিলাম স্টেজের উপরে, যেখানে আর কি ডিজে সেটআপটা ছিল। আর গাইস কিছুটা সন্ধ্যা হতে আমাদের এখানে চলে এসেছিল একটা ম্যাজিক শান, তো যেখানে সে খুব সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছিল। তো গাইস আজকের ভিডিওটা সবার কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর দয়া করে প্লিজ কেউ শেয়ার করতে ভুলবে না।